নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জীবনে সুখে ও আনন্দে থাকার জন্য কি প্রয়োজন। জীবনে আনন্দ পাওয়ার জন্য কোন কোন জিনিসটি আবশ্যক, কতটা পরিমাণ মূলধন বা সম্পদের প্রয়োজন, কত বড় ঘর থাকা প্রয়োজন, কেমন প্রকৃতির মাঝে আমরা রয়েছি তার ওপর নির্ভর করে আমরা আনন্দিত হই কিনা। আশ্চর্যের বিষয়, বেশিরভাগ মানুষের কাছে এই সকল কিছু থাকা সত্ত্বেও তারা দুঃখী, কিন্তু অন্য লোকেদের কাছে এই সকল কিছু না থাকা সত্ত্বেও তারা সুখী। এর মানে কি দাঁড়ালো? আনন্দ বা সুখ বাহ্যিক জগতের ওই সমস্ত বস্তুর ওপর নির্ভর করে না। আসলে আমরা কেমন ভাবি নিজের মন থেকে, তা পরিণামে আনন্দ বা সুখ কিংবা দুঃখের প্রাপ্তি হয়। একদা এক রাজা ছিল। সে নিজের মহলের ছাদে ঘুরে ঘুরে হাঁটাচলা করছিল এবং নিজের দুঃখগুলি নিয়ে সমস্যায় ছিলেন। রানী তার কথা শোনেন না এবং তার রাজকুমারও তার কথার গুরুত্ব দেন না, তার সাথে খারাপ ব্যবহার করে। এর উপরে আবার রাজ্যের একটি খণ্ড বিদ্রোহ করে চলেছে। এই সকল বিষয় নিয়ে রাজা অত্যন্ত চিন্তিত ছিলেন। ঠিক তখনই মহলের পাশের একটি ঝুপড়ি থেকে হাসির আওয়াজ রাজার কানে এলো। এই ঝুপড়ি থেকে খুব ভালোভাবে হাসির আওয়াজ আসছিল। তখন রাজা ভাবছিলেন, এদের কাছে কোনো মূলধন নেই, কিন্তু ঝুপড়িতে বসবাস করে এরা, তা সত্ত্বেও কত আনন্দে এদের জীবন। কিন্তু আমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমার জীবন দুঃখে জর্জিত কেন? তখন রাজার আপন মনে প্রশ্ন জাগলো, এটা কি করে সম্ভব? রাজা তখন নিজের মন্ত্রীকে ডাকলেন এবং বলেন এই বিষয়টি সম্পর্কে। তখন মন্ত্রী বললেন, মহারাজ, আপনার এত অমূল্য জ্ঞান চাই, তাহলে আমাকে 99টি সোনার কয়েন বা স্বর্ণ মুদ্রা দিন। তখন রাজা বললেন, যদি 99টা স্বর্ণ মুদ্রা জ্ঞানের একটি মাত্র ছোট্ট সূত্রও পাওয়া যায় তাহলে তা খুব ভালো হয়। এরপর 99টি কয়েন আনা হলো। মন্ত্রী সেই কয়েনগুলি একটি ছোট পুঁটলিতে রেখে ভালোভাবে বেঁধে দিল। এরপর রাত হতেই মন্ত্রী ওই 99টি কয়েনের পুঁটলিটিকে সেই গরিব ঝুপড়ি বাড়িতে ছুঁড়ে দিলেন। সকালে যখন ওই গরিব পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠলেন, তারা দরজা খুলেই দেখলেন যে পুঁটলিটি পড়ে আছে। তখন তারা নিজেদের পরিবারের মধ্যে আলোচনা করতে লাগলো যে এটা কি জিনিস। তারা ভাবতে লাগলো তাদের পাশের বাড়ির প্রতিবেশী কেউ কোনো তন্ত্র করেছে তাদের উপর। তাদের মনে আরও খেয়ালে আসছিল এর ভেতরে কোনো শত্রু দ্বারা রাখা বিস্ফোরক পদার্থ থাকতে পারে। তাও তারা সাহস করে শেষমেশ সেটিকে খুলল, আর তারা অবাক হয়ে দেখলো যে সোনা। তারা এর আগে শুধুমাত্র দোকানে দূর থেকে সোনা দেখেছিল, আর এখন তারা সোনার মালিক হয়ে গেল। এটা ভেবে ওরা খুবই খুশি হচ্ছিল। তারা সেই স্বর্ণ মুদ্রাগুলিকে গুনতে লাগলো। গুনতে গুনতে শেষমেশ 99টি স্বর্ণ মুদ্রা পেল। তারা তখন একটু ভাবুক হয়ে পড়ল, এটা আবার কীরকম সংখ্যা? ভগবানের যখন দেওয়ার ইচ্ছা হলো তাহলে পুরোপুরি 100টি স্বর্ণ মুদ্রাই দিতে পারত। তারা এমনটা ভাবতে লাগলো। যদি কোনো ক্রিকেটার যেমন সচিন টেন্ডুলকার যদি সেঞ্চুরি করার থেকে একটি রান আগেই আউট হয়ে যায়, অর্থাৎ 99 রানেই অল আউট হয়ে যায়, পুরো ভারতবর্ষই শোক মানায় এবং ভাবতে থাকে সচিন টেন্ডুলকারের সেঞ্চুরি কেন করলো না। অনেকটা এইরকম এই পরিবারের অবস্থা হয়ে গেল। তারা ভাবলেন, ঠিক আছে, সমস্যা নেই, ভগবান আমাদের 99টি স্বর্ণ মুদ্রা দিয়েছে, আরেকটি আমরা নিজেরাই কামিয়ে তারপরে কিনব। তারা তখন ভাবলেন প্রতিদিন তারা তাদের খরচ কমিয়ে দেবে এবং কিছু পরিমাণ অর্থ জমিয়ে রাখবে এবং একটি নির্দিষ্ট দিনের পর সেই জমানো টাকা দিয়ে তারা একটি স্বর্ণ মুদ্রা কিনবে। এরপর যেই দিনেই সেই ঘরে কিছু পরিমাণ অর্থ না জমানো হতো, সেই দিনই প্রচুর পরিমাণে ঝামেলা লেগে যেত তাদের মধ্যে। তখন সেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকতো ছোটোখাটো বিষয় নিয়ে। স্বামী তার স্ত্রীকে বলতো, তুমি বেশি পরিমাণে ঘির ব্যবহার করে দিয়েছো রান্নার ক্ষেত্রে। অন্যদিকে আবার স্ত্রী তার স্বামীকে বলল, তুমি ঠিকভাবে কামাই করতে পারোনি। এরপর ধীরে ধীরে ওই পরিবারে শান্তি শেষ হয়ে গেল। 1 মাস পর রাজা
আবার তার মহলের ছাদে বিচরণ করছিল। তখন ওই ঝুপড়ি থেকে ঝামেলার আওয়াজ রাজার কানে এসে পৌঁছল। তখন রাজা অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার মন্ত্রীকে বলেন, মন্ত্রী, এদের কি হয়ে গেল হঠাৎ? তখন মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, একেই বলে 99 অঙ্কের খেলা বা 99 এর চক্কর। এই পরিবার 99 এর চক্করে ফেসে গেছে। তারা এটি ভাবছে আমাদের কাছে যা আছে তা সুখী হওয়ার জন্য পর্যাপ্ত নয়। আগে তাদের সুখের কারণ ছিল যে এরা বর্তমানে সময়ে বেঁচে থাকতো। যতটা ভগবান দিয়েছিলেন তারা তাতেই আনন্দের সঙ্গে মজা করে কাটাতেন। এখন আপনারাই ভাবুন যে আমরা সবাই 99 চক্করে কি ফাঁসিনি? যারা এই প্রবচন পড়েছে সবার কাছে খাওয়ার জন্য 2টো রুটি, পরার জন্য 2টো জামা, তাও এত হাই হাই করে দুঃখের বহিঃপ্রকাশ কেন হচ্ছে? শুধু 3টে বেডরুম আছে, 4টি বেডরুম হলে আরও আনন্দ হতো। আমি তো ডেপুটি ম্যানেজার, যখন জেনারেল ম্যানেজার হব তখন আনন্দ পাবো। কেবল এইসব নিয়ে দৌড়াদৌড়ি করে আমরা চলতে থাকি। এখন আমাদের ভারতবর্ষে মানুষের মনে হয় এখানে তো এতটা আনন্দ নেই, সব থেকে সমৃদ্ধ দেশ হলো আমেরিকা, সেখানে পৌঁছে যাব তো আনন্দ হবে। আমি যাই প্রতি বছর আমেরিকা এবং জিজ্ঞাসা করি তাদের, অর্থাৎ ওখানকার ভারতবাসীদের, যে আমাদের ভারতবর্ষের মানুষেরা মানে না যে আমেরিকায় বসবাসকারীরা সুখী হন। আপনারা কি সুখী? তখন তারা উত্তরে বলেন, স্বামীজি, কি বলবো, এই একটাই কথা এখানেও, কিন্তু ভারতীয়রা তা মানেন না। ভারতীয় কিছু মানুষ উল্টো ভাববে, আমেরিকায় বসবাসকারী কিভাবে সুখী হবে না। যাই হোক, এরপর দক্ষিণে ছিল ফ্লোরিডা। তো সেখানে একজন ফর্সা মহিলা আমায় জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনার পরবর্তী প্রবচন কোথায় হবে? আমি বললাম, নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক? তার চোখ খুলে অবাক হয়ে গেল। সে আমাকে বলে, আপনি তো আনন্দের নগরে যাচ্ছেন। এরপর আমি যখন নিউ ইয়র্কে পৌঁছালাম তখন আমি সেখানকার মানুষকে বললাম, আমেরিকা নিউ ইয়র্কের সম্পর্কে এসব ভাবেন, আপনারা কি সুখী? তাদের কাছে জিজ্ঞাসা করা আবশ্যকতা নেই। তারা যখন মেট্রোতে যায়, যেমন এখানে আমাদের মুম্বাইয়ের লোকেরাও যায়, তখন খারাপ অবস্থা তো হয়েই যায়, সব আনন্দ লুটে নেওয়া হয়। নিউ ইয়র্কে এর মানুষের দেখেই বোঝা যায় যে কতটা দুঃখী তারা। কিন্তু সব ব্যক্তি এই ভ্রান্তিতে আছে যে আমার কাছে যতটা আছে তা সুখের জন্য পর্যাপ্ত নয়। সকলেই এটা ভাবতে থাকেন, আমি তো লাখপতি, যে কোটিপতি সে হয়তো সুখী। আবার কোটিপতিরা ভাবেন বিল গেটস আরবপতি, সুতরাং সে সুখে আছেন। আর আমাদের স্বাস্থ্যবিদ বলে, সকল মানুষ, তোমাদের সুখ বাইরের বস্তুর ওপর নির্ভর করেই না। সুখ হলো ভেতরের জিনিস, নিজের ভাবনা থেকে পাওয়া যায়। নিজের ভাবনা চিন্তা পরিবর্তন করো আর জীবনে আনন্দ পাও। তো আজকে শিক্ষা হলো এই যে আমাদের সুখ বস্তু থেকে পাওয়া যাবে, তাহলে আমরা সারা জীবন এইভাবে দৌড়াতে থাকবো, যেখানে পৌঁছবো তারপরে আনন্দ পাবো। এইরকম চিন্তা ভাবনা থেকে বেঁচে থাকতে হবে। একজন ভারতের প্রসিদ্ধ ইংলিশ লেখক আছেন রাস্কিন বন্ড। তিনি বলেছেন, জীবনের 2টি নিরাশা আছে। প্রথম হলো কোনো জিনিসের আশা করলাম কিন্তু সেটা পেলাম না, তাহলে নিরাশা। এবং দ্বিতীয়টি হলো যেই জিনিসটা আশা করলাম আর পেয়ে গেলাম এবং পাওয়ার পরে তার মধ্যে কিছু নেই, এমনটা মনে হতে থাকে। তো এখন ছুটে চলেছে একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য, যার যাত্রা দুঃখময়। এই আশাতে কি লক্ষ্য সুখময় হবে? কিন্তু সবশেষে যদি লক্ষ্যটি খারাপ হয়ে থাকে, তো এ কারণে জীবনযাপনের পদ্ধতি বা কৌশল হলো আমাদেরকে আমাদের জীবনের এই যাত্রা সুখময় বানাতে হবে ও আনন্দের সাথে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে হবে। আরেকটি জিনিস সবসময় মাথায় রাখতে হবে, বস্তুর ওপর সুখ না খুঁজে বিচারের মাধ্যমে নিজের কার্য করতে হবে। আর এই বিচারগুলিকে বেছে নেওয়া বা চিহ্নিত করার কলা কৌশলটি আমাদেরকেই শিখতে হবে। আশা করি বন্ধুরা, ভিডিওটি দেখে তোমরা সমৃদ্ধ হয়েছো। ভালো লাগলে আপনজনদের সঙ্গে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নমস্কার, ধন্যবাদ।